রাওলাট রাওলাট আইন কবে পাস হয়? রাওলাট আইন কবে পাস হয়? 1919 সালে। 1919 সালে। কালো আইন কোন আইনকে বলা হয়? কালো আইন কোন আইনকে বলা হয়? রাওলাট আইন। রূপসী বাংলা রূপসী বাংলা কাব্যগ্রন্থের রচয়িতা কে? কবি জীবনানন্দ দাশ। ভারতের শ্বেত বিপ্লবের জনক হিসাবে কে পরিচিত? ভার্গিস কুরিয়েন। ভার্গিস কুরিয়েন। এই এই শ্বেত বিপ্লব বা হোয়াইট রেভলিউশন বা সাদা বিপ্লব দুধ উৎপাদনের সাথে জড়িত। ভারতের সবুজ বিপ্লবের জনক কে? ডক্টর সবুজ স্বামীনাথন। ভালো করে মনে রাখতে হবে আমাদের। এপিজে আব্দুল কালাম কততম রাষ্ট্রপতি ছিলেন? 11তম। 11তম। 2002 থেকে 2007। ভারত রত্ন পান 1997 সালে। ভারত প্রথম শিল্পনীতি গ্রহণ করে কবে? ভারত প্রথম শিল্পনীতি গ্রহণ করে কবে? 1948 সালে। ভারতের নুন মাটি স্থানটি কোন শিল্পের সাথে যুক্ত? পেট্রোলিয়াম শিল্প। এটা অসম রাজ্যে অবস্থিত। এটা অসম রাজ্যে অবস্থিত। আচ্ছা, অসম রাজ্যে কিন্তু আর একটা পেট্রোলিয়াম শিল্পেরই একটা বিখ্যাত জায়গা আছে, সেটা হলো ডিগবয়। এটি ভারতের প্রাচীনতম তৈল খনি, মনে রেখে দেবেন। টোডরমল কোন বিভাগের মন্ত্রী ছিলেন? অর্থনীতি। টোডরমল কোন বিভাগের মন্ত্রী ছিলেন? অর্থনীতি। টোডরমল মুঘল সম্রাট আকবরের নবরত্নদের মধ্যে অর্থমন্ত্রী ছিলেন। কোন গ্রহের কোনো উপগ্রহ নেই? শুক্র এবং বুধ। কোন গ্রহের কোনো উপগ্রহ নেই? শুক্র এবং বুধ দুটো গ্রহের কোনো উপগ্রহ নেই। সৌরজগতের 8টি গ্রহের মধ্যে 6টি গ্রহের উপগ্রহ আছে। শনি গ্রহের সব থেকে বেশি 274টা উপগ্রহ আছে। কোন ধরনের মাটি মহারাষ্ট্রের বেশিরভাগ অঞ্চল আবৃত করে? রেগুর মাটি অর্থাৎ কৃষ্ণ মৃত্তিকা। শুঙ্গ বংশের শেষ শাসক কে ছিলেন? শুঙ্গ বংশের শেষ শাসক কে ছিলেন? দেবাভূতি। দেবাভূতি। শুঙ্গ বংশ ছিল মৌর্য পরবর্তী বংশ যা মগধে শাসন করত। শুঙ্গ বংশ ছিল মৌর্য পরবর্তী প্রথম বংশ। শুঙ্গ বংশের প্রথম শাসক বা প্রতিষ্ঠাতা কে? পুষ্যমিত্র শুঙ্গ। কোন সুলতান সিজদা ও পাইবাস প্রথা চালু করেন? গিয়াসউদ্দিন বলবন। হাইড্রার গমন পদ্ধতি হলো লুপিং। হাইড্রার গমনাঙ্গ হলো কর্ষিকা। 1 বাইট সমান কত? 1 বাইট সমান 8 বিট। বাইট এবং বিট হলো আমাদের মেমোরির একক। ফোনের যে মেমোরি হয়নি, সেই মেমোরির একক। মহাবিদ্রোহের পর মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে কোথায় নির্বাসন দেয়া হয়েছিল? রেঙ্গুন, অর্থাৎ বর্তমানে বর্মা বা মান্দালয়। ঠিক আছে, রেঙ্গুন। এখানে মান্দালয় জেলা অবস্থিত, যেখানে আমাদের বিভিন্ন বিপ্লবীদেরকে, বেশিরভাগই বাঙালি বা পাঞ্জাবে বিভিন্ন বিপ্লবীদেরকে আটকে রাখা হতো। ঠিক আছে, আচ্ছা চলো। মেঘালয় রাজ্যে কোন বায়োস্ফিয়ার রিজার্ভ অবস্থিত? মেঘালয় রাজ্যে কোন বায়োস্ফিয়ার রিজার্ভ অবস্থিত? নকরেক। সিমলাপাল বায়োস্ফিয়ার রিজার্ভ উড়িষ্যাতে অবস্থিত। দিবং বায়োস্ফিয়ার রিজার্ভ অরুণাচল প্রদেশে অবস্থিত। শোষাচলম
চলম বায়োস্ফিয়ার রিজার্ভ অন্ধ্রপ্রদেশে অবস্থিত। কত সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় বা সোভিয়েত ইউনিয়ন কবে ভেঙে যায়? 1991 সালে। এই সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার সাথে সাথেই দি কোল্ড ওয়ারের বা ঠান্ডা যুদ্ধের সমাপ্ত ঘটে। সবচেয়ে নমনীয় ধাতুর নাম কি? সোনা। সব থেকে নমনীয় ধাতুর নাম কি? সোনা। ভারতের প্রথম সবাক চলচ্চিত্রের নাম কি? আলম আরা। ভারতের প্রথম সবাক চলচ্চিত্রের নাম কি? আলম আরা। আর ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্রের নাম কি? রাজা হরিশ্চন্দ্র। রাজা হরিশ্চন্দ্র, এটা মনে রেখে দেবেন। আচ্ছা, তারপরে ভারতীয় সংবিধানের কোন ধারায় গ্রামীণ পঞ্চায়েত ব্যবস্থা কার্যকরী করার ইচ্ছা প্রকাশ করা হয়েছে? 19 নম্বর ধারা। পঞ্চায়েতি রাজ ব্যবস্থা 19 নম্বর ধারা, আর্টিকেল 19। এ বাবা, আর্টিকেল 40, সরি একটু আমার ভুল হয়ে গেছে। ভারতীয় সংবিধানের কোন ধারায় গ্রামীণ পঞ্চায়েত ব্যবস্থা কার্যকরী করার ইচ্ছা প্রকাশ করা হয়েছে? ধারা 40 নম্বর ধারা, অর্থাৎ আর্টিকেল 40। ঠিক আছে, এটি ভারতীয় সংবিধানের পার্ট 4 আছে। আচ্ছা, আওয়ার সিটি দ্যাট ইয়ার উপন্যাসটির লেখককে? গীতাঞ্জলি শ্রী। আওয়ার সিটি দ্যাট ইয়ার উপন্যাসটির লেখককে? গীতাঞ্জলি শ্রী। ইনি টম অফ স্যান্ড উপন্যাসের জন্য আন্তর্জাতিক বুকার পুরস্কার পেয়েছিলেন। কত সালে 42তম সংবিধান সংশোধন হয়েছিল? 1946। কত সালে 42তম সংবিধান সংশোধন হয়েছিল? 1946। আগ্রা কোন নদীর তীরে অবস্থিত? যমুনা। আচ্ছা, এর সাথে তোমরা একটু মনে রেখে দিবে যে তাজমহল কোন নদীর তীরে অবস্থিত? এটাও কিন্তু যমুনা হবে। ঠিক আছে। আচ্ছা, এটা বর্তমান প্রশ্ন, মানে কারেন্ট অ্যাফেয়ার্স। পশ্চিমবঙ্গের মুখ্য সচিব কে? মনোজ পন্থ। এটা চেঞ্জও হতে পারে, অনেক সময় চেঞ্জ হয়, সব সময় চেঞ্জ হতে পারে। এটা 2 বছর অন্তর না 3 বছর অন্তর চেঞ্জ করে, ফলে এটা পার্মানেন্ট প্রশ্ন নয়। কারেন্ট অ্যাফেয়ার্স। সামরিক বাহিনীর কার্যক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিরক্ষা অধিগ্রহণ কাউন্সিল ডিএসি কত টাকার প্রস্তাব অনুমোদন করেছে? 67,000 কোটি টাকা। ডিএসি অর্থাৎ কি? ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল। ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল বা ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল। ওকে। এক্স রশ্মি কে আবিষ্কার করেন? উইলহেলম রন্টজেন। আচ্ছা, লাস্ট প্রশ্ন। এসবিআই 2025 অর্থ বছরের জন্য ভারতের মোট অভ্যন্তরীণ উৎপাদন জিডিপি বৃদ্ধির হার কত হওয়ার পূর্বাভাস দিয়েছে? এসবিআই 2025 অর্থ বছরের জন্য ভারতের মোট অভ্যন্তরীণ উৎপাদন জিডিপি গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট বৃদ্ধির হার কত হওয়ার পূর্বাভাস দিয়েছে? 6.5%। এটা কিন্তু একটা অনুমান। ঠিক আছে, তা ভারতের এটা লিখে রাখবেন, ভারতের বর্তমানের মোট জিডিপি কত? 4.2 ট্রিলিয়ন মার্কিন ডলার। ঠিক আছে, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলে এরকমই জিকের মক টেস্ট আসতে থাকবে, জিকের এক প্রকার জিকে প্র্যাকটিস সেট আসতে থাকবে, যাতে আপনারা ডব্লিউবিপি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল বা কলকাতা পুলিশ কনস্টেবল বা এসএসসি এমটিএস বিভিন্ন পরীক্ষা আপনারা তৈরি হতে পারেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় ভারত।